হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনাদের সাথে আজকে একটা নতুন কিছু শেয়ার করব, নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই তিনটি ওয়ার্ড জীবনও কখনো উচ্চারণ করবেন না। এই তিনটি ওয়ার্ড ইকুয়াল স্যাক্রিফাইস। আপনার স্যাক্রিফাইস কেউ দাম দেবে না, সেটা পরিবার হোক কিংবা আপনার জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ। পরিবারের ছোট সন্তান মানে হচ্ছে স্যাক্রিফাইস। লাইফটা পরিবার দিয়েই শুরু হয়। তারা জীবনও নতুন খেলনা সাইকেল পায় না। 2-3 বছর আগে পড়া ভাই বোনদের বই দিয়ে তাদের চলতে হয়। এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, অন্যরা কেমন সেটা আমি জানি না। আর জামা জুতা নতুন করে তাদের কেনাই লাগে না, কারণ এত পুরাতন জামা কাপড় থাকে পরার জন্য, মানে নতুন করে কেনার কোনো অপশনই নেই। ওই পরিবেশ থেকে বড় হয়ে যখন আমরা বলি আচ্ছা লাগবে না, ঠিক আছে, পুরাতন হলেই চলবে, কোনো কিছু দিতে দেরি হচ্ছে সমস্যা নেই, এই তিনটি ওয়ার্ড আমরা উচ্চারণ করে থাকি। আর এই তিনটি ওয়ার্ড উচ্চারণ করেছেন মানেই আপনি মরেছেন। সবাই ভেবেই নিবে যে এসব বলা মানুষগুলো হচ্ছে স্যাক্রিফাইস করার জন্য জন্ম নিয়েছে। কর্ম কর্মস্থল বলেন বা খুব কাছের মানুষের সাথে যাদের সাথে অর্থের লেনদেন হয়, এদেরকে তো কখনোই বলবেন না এই তিনটি ওয়ার্ড। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি চাকরি কখনো করিনি, তবে আমি বাসায় গিয়ে প্রাইভেট পড়াই। তো দুই তিনজন বা 2-3 জনের 1-2 মাস হয়তো প্রবলেম থাকতেই পারে। প্রবলেম নিয়ে মানুষের জীবন, ঠিক আছে, কিন্তু তাদের সারা বছরই প্রবলেম থাকে, মানে তাদের প্রবলেম না, আমি যাদেরকে পড়ে তাদেরই সারা বছর প্রবলেম থাকে। আসলে প্রবলেমটা তাদের না, প্রবলেমটা আসলে ক্রিয়েট করেছি আমি, কারণ আমি বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, টাকাটা পরে দিলেও চলবে, ব্যাস। তাদের সব চলবে, সব চলবে, এভরিথিং তারা খুব সুন্দর মতো চলবে। কিন্তু যখনই আমার মান্থলি স্যালারিটা দিতে হবে তখন তারা ভুলে যায়, কারণ আমি ওই তিনটি ওয়ার্ড বেশি ইউজ করে ফেলেছি। আমি তাদের বাসায় প্রতিদিন যাই, আমার ফেস তাদের প্রতিদিন দেখতে হয়, কিন্তু তারপরও না তারা বলে কি ভুলেই যায়, মানে আমার স্যালারিটা দিতে তারা ভুলে যায়, সত্যি ভুলে যায়, মানে কীভাবে ভুলে যায় আমি বুঝি না। মানে এটা হচ্ছে ওই তিনটা ওয়ার্ডের যে অ্যাকশন বা রিয়েকশন যেটাই বলছেন সেটা আমি আসলে পাচ্ছি। আসলে তাই সবসময় মনে রাখবেন যে আশেপাশে মানুষকে আপনি যেমন পরিস্থিতি তৈরি করবেন তারা আপনার সাথে তেমনই ব্যবহার করবে। আপনি যদি নরম মাটি হন তাহলে দেখবেন আপনাকে পুড়িয়ে ইট তৈরি করে ফেলবে। আর আপনি নিজে যদি আগুন হন তাহলে দেখবেন আপনাকে মানুষ দূর থেকে দেখবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, আসলে আপনি কি হবেন, মাটি হবেন না আগুন হবেন। যদি মাটি হন তাহলে তো ওই যে ওই তিনটা ওয়ার্ড আপনি ইউজ করে ফেলেছেন, আর যদি তিনটা ওয়ার্ড ইউজ না করে থাকেন তাহলে মনে করেন যে আপনি আগুন হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে আছে। তো এই জন্যই আমি বলবো যে এই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ইকুয়াল স্যাক্রিফাইস, এই তিনটা ওয়ার্ডের অর্থই স্যাক্রিফাইস। কারণ এটা না বললে আসলে, মানে এটা বললেই আসলে মনে হয় মানুষ এরকম ব্যবহার করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা কেউ পার্সোনালি গায়ে মাখবে না, এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছি। আর আমার ভিডিও আর কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।